হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আমি আজকে সুগার আর ডায়াবেটিসের কিছু ঔষধের ব্যাপারে কিছু বলতে চাই। তো আমরা নয়নতারা সাধারণত সবাই জানি, নয়নতারা হিন্দিতে বলে সাদাবাহার। তো এর মধ্যে সাদা আর লাল দু রকমের ফুল হয়। তো সবচাইতে ভালো হয় সাদা ফুলটা। তো এই যে দেখছেন, তো এই পাতাটাকে আমি ভালো মতন করে ধুয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণ জল নিয়েছি। ছোটো গিলাসে 1 গিলাস জল নিয়েছি। তো এই পাতা আর আমি ফুলটাকে গ্যাসের মধ্যে চড়িয়ে হালকা আঁচে সেদ্ধ করব। সেদ্ধ করে সেই জলটা আমি যদি 6 মাস খাই তাহলে আমার ডায়াবেটিস কন্ট্রোলে আসবে। ডায়াবেটিস এবং সুগার হতে গেলে শরীরে চিনির পরিমাণ বেড়ে যায়। তাই এই পাতাটা ফুটিয়ে যদি খাই আমরা 6 মাস, তাহলে ডায়াবেটিস কন্ট্রোলে আসবে। আর যাদের সুগারের শুরু হয়েছে, মানে শুরুয়াত হয়েছে, মানে নতুন ধরেছে, তারা যদি ওষুধ যদি না খায়, যদি এই নয়নতারা পাতার ফুল 2-4টা ফুল আর 15-20টার মতন পাতা ভালো মতন করে ভেঙে ধুয়ে 1 গিলাস জলের মধ্যে যদি সিদ্ধ করে 6 থেকে 7 মাস খায়, তাহলে সুগার কমে যাবে। সুগারের পরিমাণ কমে যাবে, ওষুধের প্রয়োজন পড়বে না। তো এটা ডায়াবেটিসেরও কাজ করে। ডায়াবেটিস হতে গেলে মানুষের অতিরিক্ত ঘন ঘন পেচ্ছাপ হয়। দিন মানে 20 থেকে 30 বার, এরও বেশি হয়ে যায়। এখন ছোট ছোট বাচ্চাদেরও দেখা যাচ্ছে। তো এই পাতার রস জলের মধ্যে ফুটিয়ে যদি আমরা জলটা খাই তাহলে ছুটে যাবে। এবং ডায়াবেটিস হতে গেলে, অতিরিক্ত পরিমাণ হতে গেলে পেচ্ছাপে ইনফেকশন হয়, যেটাকে বলা হয় ইউরিন ইনফেকশন। তো এই ইউরিন ইনফেকশনটাও দূর হবে। তো আমি এই পাতাগুলোকে ভালো মতন করে ধুয়ে আর হাফ গ্লাসের মতন, বড় গিলাসে আর ছোটো গিলাসের 1 গিলাস জল নিয়ে এবার এটাকে আমি ফুটাবো। জলের মধ্যে ফুটিয়ে সেটাকে আমি সেদ্ধ করে খাবো, সেই জলটাও খাবো। আর এই যে পাতাটা আছে, এটা 2 রকম উপায় আছে। এই পাতাটাকে শিলনোড়াতে বেটে তার রসটা গেড়ে যদি আমরা গ্যাস ওভেনে বসিয়ে এই রসটা খাই তাতেও হবে, কিংবা যদি ফুটিয়ে জলটা খাই তাতেও উপকার হবে। তো আজকে আমি দেখাচ্ছি জলটাকে ফুটিয়ে কীরকম করে খাই। এরপরের ভিডিওতে আমি দেখাবো এই পাতাগুলোকে বেটে কীরকম করে তার জলটা খাই। আজকাল প্রচুর পরিমাণে ভারতের মধ্যে ডায়াবেটিস রোগটা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। ছোট ছোট বাচ্চা, বড়ো সবারই হচ্ছে। ডায়াবেটিস হতে গেলে বা সুগার হতে গেলে সব কিছু খাওয়া বন্ধ হয়ে যায়। তাই এই পাতার রস যদি খাই, যদি আমাদের সুগারটা কমে যায়, তাহলে আমরা সব কিছুই খেতে পাবো। তো আমি প্রথমে ফুল আঁচ দিয়েছি, একটু গরম হয়ে যাক, তারপরে আমি হালকা আঁচে এটাকে করব। আর এটা খাবার 2 রকম উপায় আছে। এই যে এই পাতাটা আর এই ফুলটা যদি আমরা 1 গিলাস জলে রাত্রেবেলা ডুবিয়ে দিই আর সকালবেলা উঠে যদি জলটা খাই, তাতেও উপকার হবে। আর সবচাইতে বেশি উপকার হবে ওই বেটে আর এই জলটাকে ফুটিয়ে খেতে গেলে। দেখুন আমি ফুল আঁচ দিচ্ছি, আস্তে আস্তে আমি এটাকে হাফ আঁচে পরিণত করবো, জলটা কমুক। তা আমি এটা গ্লাসে 1 গিলাস জল নিয়েছি। এতটুকুটা জল নিয়েছি যতদূর আমার আঙ্গুল আছে। তো এবার জলটা টকবক করে ফুটে গেছে। এবার আমি এটাকে হালকা আঁচে ফুটাবো। এই পাতার রসটা খেতে গেলে কৃমি হবে না এবং শরীরের অরুচি দূর হবে। 2 থেকে 3 মিনিট কিংবা 1 থেকে 2 মিনিট করতে গেলে এই পাতাটা সিদ্ধ হয়ে আসবে।
এই পাতাটা ফুটন্ত জলটা খেতে কিছুটা তেতো লাগবে, কিন্তু খেতে হবে। আর যাদের তিতো লাগবে তারা সামান্য পরিমাণ লবণ মিশিয়েও খেতে পারেন। সবচেয়ে ভালো হয় যে এমনি খেতে গেলেই অনেকটাই উপকার। দেখছেন জলটা সিদ্ধ হয়ে গেলে একটা জলের মধ্যে অন্যরকম কালার হবে, ফুলগুলো মুজিয়ে গেল। আর 2-1 মিনিট দিতে গেলেই জলের মধ্যে কালার চলে আসবে একটা। আর এই পাতাটার খাবার নিয়ম হলো, যাদের সময় নেই সকালবেলা মুখ ধুয়ে ব্রাশ করে যদি 5-6টা পাতা যদি চিবিয়ে জলটা খেয়ে নিই তাতেও উপকার হবে। যাদের অরুচি ভাব আছে এবং যাদের অতিরিক্ত পরিমাণে সুগার আছে, ডায়াবেটিস আছে, ইউরিন ইনফেকশন আছে, তাদের জন্য বিশেষ করে এই পাতাটা অনেক উপকারী। এই পাতাটা অনেকেই খেয়ে অনেকেরই উপকার হয়েছে, অনেকেই ভালো হয়ে গেছে। কারণ কি আমি মালদা থেকে বলছি, আমাদের ডিস্ট্রিক্টে এই পাতাটা খেয়ে অনেকেই ভালো হয়ে গেছে, যারা ডাক্তারের ওষুধের কোনো প্রয়োজনই পড়েনি। 6 মাস খাওয়ার পর অনেকেরই উপকার হয়েছে। তাই আপনারা যেখান থেকেই দেখবেন, আপনারাও যদি এই পাতাটা রস এইরকম করে ফুটিয়ে বা সকালবেলা বাসি মুখে মুখ ধুয়ে যদি 4-5টা খান তাহলে উপকার হবে। আর যদি 4-5টা পাতা আর 4-5টা এর ফুল, সাদা নয়নতারার ফুল রাত্রেবেলা যদি জলে ডুবিয়ে ওর জলটা আর পাতাটা খান তাতেও উপকার হবে। ফুটিয়ে খেলেও উপকার হবে। এর 3-4 রকম উপায় আছে। আর এটাকে বেটে খেলেও উপকার হবে। সবুজ হয়ে গেছে, পাতাটা সেদ্ধ হয়ে আসছে। আর এখন যে আমি এই পাতাটা সেদ্ধ করলাম, এই পাতাগুলোকে জলটা খেয়ে নিব। আর এই পাতাগুলোকে ফেলবো না, আমি এই পাতাগুলোকেও চিবিয়ে চিবিয়ে খাবো, কারণ কি এটা অনেক উপকার করবে। আর এই পাতাটা সবসময় লালটা বেশি দেখা যায়, কিন্তু লালটা সেরকম কোনো উপকার করে না। যে গাছটাতে সাদা ফুল ফুটে সেটা সবচাইতে বেশি উপকার করে। লালটা অন্য কিছুর জন্য আছে, ওটা অন্য রোগের জন্য। তো সবচাইতে ভালো হয় আপনারা চেষ্টা করবেন সাদা নয়নতারার পাতাটা খোঁজার। কিনে এনেও লাগিয়ে বাড়িতে এরকম করে উপায়ে, আমার মতন উপায়ে সকালবেলা মুখ ধুয়ে 4-5টা পাতা চিবিয়েও খেতে পারেন। রাত্রে জলের মধ্যে ভিজিয়ে দিয়ে 4-5টা পাতা ফুল সেটাও খেতে পারেন। বেটে খেলা ওটাতেও উপকার হয়, সবচাইতে উপকার হয় বেটে খেলে। আর এইরকম করে ফুটিয়ে তার জলটা খেলে আর পাতাটা খেলে, তো সবগুলোতেই উপকার হয়, কম বেশি হয়। তো আপনি যদি লাগাতার 6 মাস খান, কোনো দিনও যদি বাদ না দেন, তাহলে আপনার প্রচুর পরিমাণে উপকার হবে। ডায়াবেটিস কন্ট্রোলে আসবে, ইউরিন ইনফেকশন হবে না এবং সুগার প্রতিরোধ হবে। সুগারের ওষুধ খেতে হবে না যদি আমার নিয়মে যদি এই জিনিসটা করেন। সুগার সবচাইতে বাজে রোগ। এই রোগটার ওষুধ খেয়ে যান, কিন্তু এই রোগটা চট করে শরীর থেকে ছুটবে না। যেমনি জ্বর, কাশি, সর্দি হতে গেলে যেমনি সেরে যায়, কিন্তু এটা চিরদিনের মতো থেকে যাবে। সুগার, ডায়াবেটিস, হাঁপানি, এটার কোনো ওষুধ সেরকম আবিষ্কার হয়নি। ওষুধ খান কমবে, ওষুধ খাওয়া ছেড়ে দিন বেড়ে যাবে। ক্যান্সারও, হাঁপানি, সুগার, এইসব রোগের কোনো ওষুধ এখনও আবিষ্কার হয়নি। এটা একটাই ওষুধ আবিষ্কার হয়েছে, চিরদিনের জন্য ওষুধ খেয়ে যান, কিন্তু একবারে জ্বর, সর্দি, কাশির মতন সেরে যাবে না।
আমার জল ফুটানোটা হয়ে এসছে, এবার আমি এটাকে ছেঁকে নেব। তো আমার এই জল ফোটাটা 4 থেকে 5 মিনিট লাগলো। এই যে দেখেন কীরকম একটা হলুদ কালারের জল আসলো। এই জলটা আপনারা চাইলে এমনিও খেতে পারেন, আর যার মুখে টেস্ট আসছে না লবণ দিয়ে খেতে পারেন। আর এই পাতাগুলি ফেলবো না, এই পাতাগুলিও আমি খাবো, চিবিয়ে খাবো। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে এরপরের ভিডিওতে।